লাইফের ফার্স্ট টাইম আমি কোনো ইনভিটেশন অ্যাটেন্ড করলাম, তাও আবার একা। আর সাথে আমি গিফটটাও নিতে ভুলে যাচ্ছিলাম। আর দেখো ব্রাইডকে কি মিষ্টি দেখতে লাগছে না? তোমরা কমেন্টে জানাবে। আর তার সাথে দেখতে পেয়েছিলাম অনেক বছর পর আমার স্কুলকে, মানে আমাদের স্কুল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োস্নেহা। তো কেমন আছো সবাই? এই গরমে অবশ্যই কমেন্টে জানাও। আমার তো ভীষণ খারাপ অবস্থা, আর সেজেগুজে দেখতেই পাচ্ছ এই গরমে আমাকে বেরোতে হবে। আর আমি এইভাবে কি খুঁজছি জানো? আমি গিফটটা খুঁজছি, রেডি হয়ে বেরিয়ে গেছি, তারপরে মা আমাকে বলছে কি তোর হাতে গিফট কই? আর তখন মনে পড়লো সত্যি তো আমি গিফট নিইনি। আর বাবা গিফটটা একদম লিন্টনের মাথার উপর তুলে রেখেছিল, তাই আমার খেয়ালও পড়েনি। তাই আবার গিফটটা আমাকে পেড়ে দিল, আর সাথে করে নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। আর এই গরমে মা আমাকে একা ছাড়তে চায়নি, তার কারণ একদম দুপুরবেলা ছিল, আর দাদা আমাকে দিয়ে আসছিলো। আর গিফটটা তোমরা তো দেখেছো, আগের ব্লগ যারা যারা দেখেছো, এখানে একটা ঘড়ি আছে। আর রাস্তায় বেরিয়ে বাইকে করে যাচ্ছিলাম, যেহেতু বুঝতে পারছিলাম যে কি ভীষণ গরমটা পড়েছে। গায়ে যে হাওয়াটা লাগছে, যে হাওয়ার সাথে সাথে মনে হচ্ছে যেন আগুনের ঝলকা আসছে। আর এখানেই সাথে আর ওদের বাড়িতে যাওয়ার পথেই আমার এই স্কুলটা পড়ে। বহু বছর পর স্কুলটাকে দেখছি, আর অনেক মিস করি। ছোটোবেলার স্মৃতি, কত স্মৃতি এখানে জড়িয়ে আছে, খেলাধুলা। আমরা তো অনেক কিছু এই স্কুলে করেছি। আর আমি এই মাল্টি স্কুলেরই স্টুডেন্ট। তোমরা কে কে মাল্টি স্কুলে পড়ো অবশ্যই কমেন্টে জানিও। আর তারপরে চলে এসেছিলাম একটা ফ্রেন্ডের বাড়িতে, ওখানেই আমার দাদা নামিয়ে দিয়ে গেছে। ওরও ইনভিটেশন ছিল, কিন্তু ওর শরীর খুব খারাপ ছিল, তাই জন্য ও যেতে পারেনি। আর দেখতে পাচ্ছ ও পাশেই বসে আছে, ওর খুব বিধ্বস্ত অবস্থা ছিল বলে আমি ওকে ক্যামেরাতে ভালো করে দেখাইনি, কিন্তু এখন দেখছি ও ক্যামেরাতে চলে এসছে। আর এখানে আমি একটু নিজে ঠিকঠাক হয়ে নিচ্ছিলাম, ওয়েট করছিলাম, কারণ ওই ফ্রেন্ডের বাড়িটা আমি জানি না। আর আমার ওই ফ্রেন্ডের দাদারও ইনভিটেশন ছিল, তো দাদার সাথেই আমি ওর বাড়িতে গেছিলাম। আর এখানে চলে এসেছি দাদার সাথে, আর এসে দেখছি ওর যত ভাইরা আছে, পাড়ার ভাইরা বা আত্মীয় স্বজনের ভাইরা এসে ওর ছবি তুলছে, মানে আমার যে ব্রাইড ফ্রেন্ডটা আছে। হ্যাঁ, এটা আমার ফ্রেন্ডের বিয়ে, তোমাদেরকে তো জানানোই হয়নি। আর দেখো ওকে কি মিষ্টি দেখতে লাগছে। এই হচ্ছে ব্রাইড, একটু ভালো করে দাও। হাই, কেমন লাগছে? নতুন নতুন বিয়ে হবে, খুব নার্ভাস লাগছে আমার। কারেন্ট চলে গেল। কারেন্ট চলে গেছে প্রচন্ড। এই চলে এসছে, এই সবে লাইট এলো, আমরা এন্ট্রি করেছি আর কারেন্ট চলে গেছে, এই সবে কারেন্ট এলো। আর ওকে কি মিষ্টি দেখতে লাগছে, কি মিষ্টি দেখতে লাগছে পুরো। এই তো লাইট জ্বলছে, আমি তুলে দিচ্ছি। হ্যাঁ, ভিডিও হচ্ছে একটা। তারপরে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। আর খাওয়া দাওয়ার ওখানে কোনো ভিডিও করতে পারিনি, তার কারণ ওখানে সম্পূর্ণ আমি একাই ছিলাম। মানে ফ্রেন্ডদের মধ্যে যেহেতু আমি একা গেছি, একা একা ভিডিও করব কেমন একটা অড লাগছিলো, আর আমি একটু বেশিই লজ্জা পাচ্ছিলাম ওখানে। তো খাওয়া দাওয়া করে আসার পথে দেখলাম বরমশাই চলে এসছে, আর সবাই গেট আটকে দাঁড়িয়ে রয়েছে। আমি এই প্রথমবার একা কোনো ইনভিটেশনে গেছিলাম, তাও আবার মুসলিম কোনো বিয়ের ইনভিটেশন, এই ফার্স্ট টাইম। আর আমাদের বাঙালির যে হিন্দুদের রিচুয়ালসে কি হয়, মা কাকিমারা এসে বরণ করে, এখানে এসে দেখলাম যে যে আমার যে ব্রাইডের বোনরা আছে, সে বোনরা এসে বরমশাইকে মিষ্টি খাওয়াচ্ছে। আর এখানেই দেখলাম ওদের যে ঘর ধরার যে টাকা পয়সা পাওয়ার যে ব্যাপারটা থাকে, ওদের এই বিয়ের আগেই, গেট খোলার আগেই দেখলাম যে এই জিনিসটা করছিল। আমার তো বেশ ভালোই লেগেছে। এখানে ফার্স্ট টাইম এরকম কোনো রিচুয়ালস দেখছি। আরও বেশি ইন্টারেস্টিং লেগেছে এর পরে যে সিনগুলো দেখেছি। একটু ওয়েট করলেই তোমরা জানতে পারবে এরপরে কী কী ঘটেছে। পুরো ভিডিওটা দেখলে তো অবশ্যই জানবে। আর যারা তো মুসলিম আছো, তারা তো জানবেই যে তোমাদের রিচুয়ালসে অ্যাকচুয়ালি কী কী হয়। আর আমার দেখা এইটাই প্রথম একটা মুসলিম বিয়ে। এরপরে আমি কোনো মুসলিম ইনভিটেশন পাবো বলে আমার মনে হয় না, তার কারণ আমার কোনো মুসলিম আর বন্ধুবান্ধব নেই। আর এখানে গিয়ে তো আমি ভীষণ এনজয় করেছি, আর এদেরকে দেখে তো আরও বেশি ভালো লাগছিলো যে কীভাবে এরা জিজুকে আটকে ধরে রেখেছে, যে টাকা পয়সা না দিলে গেট খোলা যাবে না। তো আমি এই জিনিসটাকে তো ভীষণ পরিমাণে এনজয় করেছি, তাও আবার একা গিয়ে।
আরে ছাড়ো তাড়াতাড়ি ছাড়ো, রোদে কালো হয়ে যাবে রে ঘরটা। আর ফেরার পথে ভাবলাম যে তোমাদেরকে একটু গেটটাও শেয়ার করি, যে গেটটা কীভাবে সাজানো হয়েছে সেটা তো তোমাদেরকে দেখানোই হয়নি। তারপরে এসেছিলাম ওর সাথে একটু দেখা করতে, যেহেতু আমি বাড়ি চলে যাবো। এসেই দেখছি ওর বরের বাড়ির লোকজন ওকে ঘিরে ধরে আছে। শেষে এলো আমার পালা। অনেকক্ষণ ওয়েট করার পরে আমি ওর সাথে একটু কথা বলতে পেরেছিলাম ফেরার পথে। আর ও আমাকে বলছিল যে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করেছিস তো, আর সাবধানে বাড়ি ফিরবি, সব কিছু ওকে বললাম যে আমি কীভাবে এনজয় করেছি। আর ফেরার পথে দেখলাম যে ও একটু মন খারাপ করছিল, ও একটু কাঁদো কাঁদো মন হয়ে গেছিলো, যেহেতু আর সেইভাবে আমাদের কোনো দেখা সাক্ষাৎ হবে না। তো চলো আমি এখন বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে অনেকক্ষণ রাস্তাতে ওয়েট করছিলাম, একটু আধটু এদিক ওদিক ঘুরছিলাম এই গরমে। ভাবো একা একা একটু আধটু ঘুরছিলামও ওখানে, যেহেতু গাড়ি পাচ্ছিলাম না, তাই জন্য অনেকক্ষণ রাস্তাতে ওয়েট করার পরে আমি ভাবলাম যে একটু এদিক ওদিক ঘুরে আসি, আর সেই ভিডিওগুলো আমি করিনি। তারপরে এদিকে আবার চলে এসে আমি গাড়ির জন্য ওয়েট করছিলাম। অনেকক্ষণ পরে একটা টোটো পেয়েছি। তারপরে এই টোটোতে উঠে একটা ভিডিও শুরু করতেই পাশে দিদাটা বলছে, তুমি দেখে নিচ্ছ তোমাকে ঠিকঠাক লাগছে কি না? আমি বললাম যে হ্যাঁ, আমি দেখছিলাম যে আমাকে ঠিকঠাক লাগছে কি না। আর দিদারও একটু ভিডিও করে নিয়েছি, দিদা হয়তো বুঝতেই পারেনি। আর বাড়িতে এসে দেখছি যে আমার কপালে কেমন ফুলে ফুলে গেছে। দেখো তোমরা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবে, বোঝাই যাচ্ছে ভালোভাবে। আর পায়েও কিছুটা হয়েছিল, হাতেও হয়েছিল। এই গরমে বাইরে বেরোলেই আমার এই সমস্যাটা হচ্ছে প্রায় 2 বছর ধরে। বেশিরভাগটা গরমের সময়ই হয়। কি করব সত্যি বুঝে উঠতে পারছি না, কি ডাক্তার দেখাবো। চলো আমি এই সমস্যাটাকে নিয়েই থাকি। আর দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।